নেই 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 কে নেই? ভবানী? আরে বাবা ওই অগরের মেয়ে নেই, বিছানার মধ্যে একখানা বালিশ রেখে চাদর চাপা দিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? বুঝেছে, সে বুঝে গেছে যে তাকে দিয়ে আমরা এখানে রান্না করাবো, তাই সে পালিয়েছে। না 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 না, ও এত আবুদা মাইয়া নয়, ওই দুইখানে রান্না করানোর জন্য পালাইবে এমন নয়। ও পালাইছে মানে কি দেখছো, নিজেদের কাম কাজ নাই। ও পালাইছে মানে ওই পেশাদের বিরুদ্ধে কিছু করবার জন্য পালাইছে। কোথায় গেছে কোথায় গেছে? আমি কই কি যে এর মধ্যে যেটা ওই আবুদা মাইয়াটার খুব পেয়ারের লোক, তারে জিজ্ঞাসা একবার। এটা যাও যাও। এই যে একখানা কথা জিগাইছি, একেবারে সত্যি সত্যি কইবে। যদি মিথ্যা বলো, যাই নাও যদি না বলো, তাইলে কিন্তু খুব খারাপ হইব, একেবারে রাজার সাজা পাইবে। বলো, ওই মাইয়া গেছে কোথায়? ঈশ্বরের নামে শপথ কইরা কইতাছি, আমরা কিছুই জানি না, সত্য। শোনো নে, বলছিলাম কি, আমার মনে হয় এরা কিছু জানে নে। পিসি ঠাকুমা, সময় থাকতে থাকতে পেশা দাদাকে খবরখানা দিতে হবে। দেখুন বৌঠান, আপনি আবেগতাড়িত হয়ে পড়েছেন, আর সেটা খুব স্বাভাবিক। কিন্তু বাস্তব হলো কান্ত দাদা এবং রঘুরাজাকে মুক্ত করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, অন্তত আমার তাই মনে হয়। হ্যাঁ, কখন যে কাকে কত অর্থ উৎকোচ দিতে হয় কে জানে। দয়ারাম দাদা, আমি বরং বাবা মশাইয়ের সঙ্গে গোপনে যোগাযোগ করছি। কি বৌঠান, এ তো ভরি ভরি গয়না। এই অল্প সময় আমি যতটা পেরেছি আমার সঙ্গে নিয়ে এসেছি। কি করেছেন আপনি রাজরানী, এই দুর্গম বিপদ সংকুল জঙ্গলের মধ্যে? বিশ্বেশ্বর, তুমি কি সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছো? আগে না কথা, সেই সুযোগ খানার পাইলাম কই? দয়ারাম দাদা, আর চিন্তা করবেন না, মা ভবানীর নাম করে বেরিয়ে পড়েছি যখন, যা বিপদ আসবে মা টলিয়ে দেবেন। আমি জানি, এ আমার বিশ্বাস। আর দেরি করবেন না, চলুন, চলো ঠাকুর। আইতাছে, সবাই হইতেই আইতাছে। এই পথে আমি গঙ্গাধর ডাকাত যদি ধরি, তাইলে পরাণ খানার বাসে না পুরুষ মাইসের। জয় মা কালী, জয় মা কালী। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।